প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এই জমিটার ভিডিও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এত ছোট গাছে কি পরিমাণে লতা হয়েছে। আপনারা একটু নিজ চোখে দেখেন। এই গাছটার বয়স কিন্তু মনে করেন যে 46 দিন বয়স। 46 দিন বয়স। এখান থেকে দুইবার লতি হারভেস্ট করা হয়েছে সীমিত। আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এদিকের দৃশ্যটা একটু আপনাদেরকে যদি দেখাই, দেখেন এই গাছটা কি এখন তো আমার কাটকোট কিছু হয় নাই, অথচ এত পরিমাণ লতি। তো বিষয়টা হলে কি যে এখানে আপনারা দুইটা জিনিস, কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়। অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন যশোর থেকে চারা আইনা। তো এইসব ভিডিওগুলো আমি আপনাদেরকে দেব, তবে আমি একটু আপনাদেরকে বোঝানোর স্বার্থে, দেখানোর স্বার্থে যে এই গাছটায় কাঠ নাই, অথচ কি সুন্দর লতি হয়েছে। পানাটা যদি না হইতো তাহলে লতিটা আরও দেখানো যাইতো। যদি একটু আমি আপনাদেরকে দেখাই, দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় লতি কিভাবে বের হয়েছে। প্রত্যেকটা গাছের গোড়ায় কিভাবে লতি বের হয়েছে এই জিনিসটা একটু আপনারা দেখেন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ, বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আমি একটু এই সাইডটাই দেখাই। তো আপনারা বিশেষ করে জাত চিনতে হবে। দেখেন অরিজিনাল জাতটা আপনারা কিভাবে চিনবেন সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কপালে একটা কালো তিলা থাকবে অরিজিনাল জাতটার। আমি ভিতরে নামতে পারি না, যেহেতু সকালবেলা একবারে ভোরে ভিডিওটা তৈরি করতেছি। 46 দিন গাছের বয়স, অথচ কি পরিমাণে লতা হয়েছে। এটার বৈশিষ্ট্য কাণ্ডের থেকে লতা হয়, গোড়ায় হিউজ পরিমাণ, ছোট থাকতে লতা হয়। যখন গাছটা বড় হবে তখন আপনার এই কাণ্ডের থেকে লতাগুলো বের হবে। আমি একটু হাঁটতে হাঁটতে যাই আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণে লতা এই জমিতে আছে। কি পরিমাণে লতা আছে একটু আপনারা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। তো প্রিয় দর্শক, এই গাছটা একটু বড় হয়েছে। এই গাছটার গোড়ায় কয়টা লতা আছে আমি একটু আপনাদেরকে বলি। 1 2 3 4 5 6 7টা লতা আছে এই গাছটার গোড়ায়। 7টা লতা বের হয়েছে একটা গাছ থেকে। তো প্রিয় দর্শক, দেখেন এখানে একটা প্র্যাকটিক্যালি জিনিস দেখেন। এটা হলে বাড়ি লতিরাজ, আর ওই যে গাছটা মারা গেছে ওটা হলে যশোরের লতিরাজ। যশোরের লতিরাজ, তাহলে ডিফারেন্সটা কত দূর দেখেন। এই যশোরের জাতটা সব মাটিতে হয় না, যে এই জিনিসটা আমি আপনাদেরকে আবারও প্রমাণ করে দিলাম। কারণ যশোরের জাতটা শুধু যশোরের মাটিতেই প্রযোজ্য, এছাড়া অন্য কোনো মাটিতে প্রযোজ্য না। আর যদিও কোনো জায়গা হয় তাহলে গাছে ফুল এসে যায়। কিন্তু প্রিয় দর্শক, আমি কিছুদিন পরে বগুড়ার একটা ভিডিওর আপডেট দেব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর সম্পূর্ণ জমিটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে জমিটা, সম্পূর্ণ জমিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মনে করেন যে এই যে জমিটা, এটা কিন্তু আসলে অরিজিনালি বারিলতিরাজের একটা জাত। আপনারা চেনার উপায়টা হইলে যে এই যে কপালে একটা কালো তিলা। আর এই গাছটার কথা যে বলবো, যে দেখেন এই গাছটার গোড়ার থেকে কিন্তু লতি হারভেস্ট করা হয়েছে। এই দেখেন এই কতটুকু গাছ, কাটকোট কিছু হয় নাই, অথচ লতি হারভেস্ট করা হয়েছে। আর একটা বড় হয়েছে। আর লতার কোয়ালিটিটা কত সুন্দর, এটা আপনারা ফলো করবেন। আর সম্পূর্ণ জমিটার দিকে তাকান, দেখেন যে লতি কি প্রকার ছাড়ছে, কিভাবে লতি ছাড়ছে। তো প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ। আসলে আপনাদের জাত চিনতে হবে। আপনারা এই চাষের আগে, আসার আগে কয়েকটা জিনিস মেনটেন করবেন। সেটা হলো যে 1 নম্বরে আপনার জমি নির্বাচন করতে হবে ভালো, 2 নম্বরে ভালো জাত নিতে হবে, 3 নম্বর হলে যে কৃষকের পরামর্শ সবসময় নিতে হবে। এবং কি আপনারা ফলো করবেন যে অরিজিনাল কৃষককে, যারা জমিতে শ্রম দিতে পারে, যারা অরিজিনাল কপালে কালো তিলে আছে, তাদের কাছ থেকেই চারা নেবেন। কিন্তু এই ব্যতীত আপনারা যদি কোনো চারা নেন তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। তো প্রিয় দর্শক, আজকে আর কথা বেশি বাড়াবো না। আমি কৃষকের বন্ধু মিরাজ, বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। তো আজকে এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।